আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিলের দর্শক দেখতে পাচ্ছেন সারা দেশে আওয়ামী লীগ কর্মীরা রাজপথে ঝাঁপিয়ে পড়ে এবং 64 জেলায় ঝটিকা মিছিল হচ্ছে। পুলিশের সাথে মুখোমুখি সংঘর্ষ দেখতে পারবেন যে দিনকে দিন লম্বা হচ্ছে আওয়ামী লীগের মিছিলের সারি। আজকে হয়তো খেয়াল করেছেন আপনারা। এদিকে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। ডক্টর ইউনূসের সাথে একান্ত বৈঠকে জাতিসংঘের মহাসচিব। আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না এবং কোনো নির্বাচন হবে না, সেটা সেই ডিসেম্বরে হোক আর ফেব্রুয়ারিতে হোক, যেদিনই হোক না কেন বাংলাদেশে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ থাকবে এবং ভারতীয় গোয়েন্দা সূত্র জানাচ্ছে বিপুলভাবে জয়লাভ করবে বাংলাদেশে আওয়ামী লীগ। এদিকে শেখ হাসিনা কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের আত্মা, জাতির আশার আলো এবং আধুনিক উন্নয়নের স্থপতি। তার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও আত্মমর্যাদার এক অন্যান্য উচ্চতায় উত্তরণ ঘটে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। শুভ 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 দিন শেখ হাসিনার জন্মদিন। এদিকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৯তম জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের সাবেক বর্তমান নেতৃবৃন্দের আয়োজনে কেক কেটে জন্মবার্ষিকী উদযাপন। বাংলা জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় শেখ হাসিনা। এদিকে ৭১-এর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, স্লোগানে স্লোগানে জাতিসংঘের সদর দপ্তরের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি। এদিকে চট্টগ্রামের প্রতি শেখ হাসিনার কৃতজ্ঞতা প্রকাশ। আজকে চট্টগ্রামের আওয়ামী লীগের বিশাল বিক্ষোভ মিছিল। এদিকে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। ডক্টর ইউনূসের সঙ্গে একান্ত বৈঠকে জাতিসংঘের মহাসচিব। ৫ই আগস্ট হাসিনা ভারতে অবস্থান নিলে বাংলাদেশে নানান জল্পনা কল্পনা শুরু হয়েছে। বাংলাদেশে কি আর কখনো হাসিনা ফিরে আসতে পারবে, এমন প্রশ্নের মুখে পড়ে দলটির সভাপতি শেখ হাসিনাও। এদিকে এই বছরের শুরুর দিকে ইউনূস সরকার আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করে দেয়, নির্বাচন কমিশন থেকে আওয়ামী লীগের প্রতীক মুছে দেয়, এমনভাবে নানান কার্যক্রম শুরু হয়। এদিকে জাতিসংঘের মহাসচিব ৫ আগস্টের পর প্রথমবারের মতো মুখ খুললেন বাংলাদেশ প্রসঙ্গে। তিনি বলেন, বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে সবকিছু আমরা অবগত আছি। আমরা দেখছি আওয়ামী লীগের ছাড়া নির্বাচন দিলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়, কারণ এখনও বাংলাদেশের একটা বিশাল অংশ আওয়ামী লীগের সাপোর্টার। তারা মুজিবকে ভালোবাসে, তারা আওয়ামী লীগকে ভালোবাসে। এই অংশ যদি ভোট দিতে না যায়, ভোটারের উপস্থিতির হার তুলনামূলকভাবে কমে যাবে। দেশে নির্বাচন সুষ্ঠু বা গ্রহণযোগ্য হওয়ার কোনো সুযোগও থাকবে না। তিনি বলেন, হাসিনা অপরাধ করেছে, হাসিনার বিচার হবে, এটা স্বাভাবিক। আওয়ামী লীগ হাসিনার দল নয়, আওয়ামী লীগ কারো বাপদাদার সম্পত্তি নয় যে চাইলে আওয়ামী লীগকে বাদ দেওয়া যায়। তিনি বলেন, আমরা ১৯৯৬-তে দেখেছি বিএনপি একা একা নির্বাচন করে মাত্র ৭ দিন ক্ষমতায় ছিল। তারা জনরোষে পড়ে ক্ষমতা ছেড়ে দেয়। এদিকে তারা যদি নির্বাচনে আসতে পারে, এরা সবাই সমান অপরাধী। জামায়াত মানবতাবিরোধী কাজ করেছে ১৯৭১ সালে, তারা অংশ নিয়েছে। তাহলে আওয়ামী লীগের দোষ কোথায় যে তারা অংশ নিতে পারবে না? আওয়ামী লীগকে নির্বাচনে না আনার জন্য একটা চক্র কাজ করছে। তারা ভয় পাচ্ছে আওয়ামী লীগ নির্বাচন করলে ক্ষমতার মসনদে বসতে পারে। এই ক্ষমতা যদি আওয়ামী লীগের কাছে চলে যায়, তাহলে রাজনৈতিক পরিস্থিতিও ঘুরে যাবে। জাতিসংঘের মহাসচিব বলেন, আমরা আরও ভালোভাবে পর্যবেক্ষণ করছি, আমরা অনুসন্ধান করছি কিভাবে বাংলাদেশকে স্থিতিশীল করা যায়। এ নিয়ে আমরা কাজ করছি। এখানে পক্ষপাতিত্বমূলক কাজ হচ্ছে। তিনি বলেন, জাতিসংঘের কাজ হচ্ছে কোনো দেশকে ক্রান্তিকালে পাশে থেকে সাহায্য করা, আর আমরা সেই কাজটাই নিয়মিত করে যাচ্ছি। আমরা ঢাকায় অফিস খুলেছি শুধুমাত্র বাংলাদেশের এই ক্রান্তিকাল মোকাবেলা করার জন্য। বাংলাদেশে বিদেশি চক্রের হাত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের আত্মা, জাতির আশার আলো এবং আধুনিক উন্নয়নের স্থপতি। তার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও আত্মমর্যাদার এক অন্যান্য উচ্চতায় উত্তরণ ঘটে। আজ ২৮শে সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অন্যান্য গৌরবের দিন। এই দিনে জন্মগ্রহণ করেন
স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম সন্তান বড় মেয়ে শেখ হাসিনা। তার জন্ম শুধু একটি জীবনের সূচনা নয়, বরং একটি ইতিহাসের পুনর্জাগরণ, একটি জাতির নবজাগরণের পথে যাত্রা। যিনি শত প্রতিকূলতার মাঝেও বাঙালির স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। শেখ হাসিনা কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের আত্মা, জাতির আশার আলো এবং আধুনিক উন্নয়নের স্থপতি। তার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও আত্মমর্যাদার এক অন্যান্য উচ্চতার উত্তরণ ঘটে। 1975 সালের 15 আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার পর জাতি যখন দিশেহারা, সৌভাগ্যক্রমে বেঁচে যাওয়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনায় হয়ে ওঠেন বাঙালি জাতির সাহস, স্থিতি ও দৃঢ়তার প্রতীক। তার সুদূরপ্রয়াসী পরিকল্পনা, দৃঢ় চেতনা, মনোভাব এবং ত্যাগ তিতিক্ষার মাধ্যমে তিনি জাতিকে সামনে এগিয়ে নিয়ে গেছেন। বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিরলসভাবে কাজ করেছেন শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণই একটি আত্মবিশ্বাসী বাংলাদেশের প্রতীক শেখ হাসিনা। শেখ হাসিনা শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের উত্তরাধিকার বহন করেন না, তিনি বাঙালি জাতির প্রত্যাশা ও স্বপ্নের বাস্তব রূপকার। তার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল, শান্তি ও অগ্রগতির প্রতীক। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ, পদ্মা সেতু থেকে মেট্রো রেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ, সবই শেখ হাসিনার দূরদৃষ্টি, সাহসী সিদ্ধান্ত এবং অক্লান্ত পরিশ্রমের ফসল। তার জীবন কেবলই রাজনৈতিক অর্জনে সীমাবদ্ধ নয়, বরং মানবিক গুণাবলীর, দেশপ্রেম, নারী শক্তির উত্থান এবং শান্তিপূর্ণ অবস্থানের উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বারবার প্রমাণ করেছেন, রাজনীতি মানে কেবল ক্ষমতা নয়, মানুষের সেবা, উন্নয়ন এবং ভবিষ্যতের স্বপ্ন নির্মাণ। শেখ হাসিনা শুধু একজন রাজনৈতিক নেতাই নন, তিনি একজন মা, একজন মানবিক নেতা। রোহিঙ্গা সংকটের সময় তার উষ্ণ হৃদয় ও দূরদৃষ্টি বিশ্ববাসীকে অভিভূত করেছে। জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে তার নেতৃত্ব আজ প্রশংসিত ও স্বীকৃত। মানবিকতা ও দূরদর্শিতার একজন জীবন্ত কিংবদন্তির নাম শেখ হাসিনা। শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নয়, তিনি সমগ্র বাঙালি জাতির আশার বাতিঘর। তার বিকল্প নেই, কারণ তিনি রাজনীতিতে নীতির প্রতীক, নেতৃত্বের ক্ষমতা ও আত্মত্যাগের অন্যান্য উদাহরণ। বারবার হত্যা চেষ্টা, ষড়যন্ত্র, অপপ্রচার মোকাবেলা করে তিনি কখনো হার মানেননি। তার সাহস, প্রজ্ঞা ও দেশপ্রেম তাকে আজ বাংলাদেশের জন্য এক অপরিহার্য নেতায় পরিণত করেছে। বাংলাদেশ বিরোধী, বাঙালি বিরোধী অপশক্তি আজ রাষ্ট্রীয় ক্ষমতায়। জঙ্গি আক্রমণের মধ্য দিয়ে বাঙালি জাতিকে ক্ষত বিক্ষত করে বাংলাদেশকে বিভৎসিত করেছে অবৈধ সরকার।